মিয়াও। হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমাদের চ্যানেল স্বাশ্রী ব্লগসে স্বাগত। তো আগের ভিডিওতে দেখিয়েছি আমরা ফ্লাইটে করে কলকাতা থেকে বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছেছি, আর আজকের ভিডিওটা ঠিক তারপর থেকে আমরা এখন সোজা চলে যাচ্ছি তিনচুলেতে। গাড়ি আমাদের আগে থেকেই বুক করা ছিল, যেই হোমস্টেতে আমরা থাকবো সেই হোমস্টেরই গাড়ি আমরা নিয়েছিলাম। তারা এয়ারপোর্টে পাঠিয়ে দিয়েছিল, তাই আমরা এখন রওনা দিয়েছি সেই হোমস্টেতে পৌঁছানোর জন্য। আর আমাদের ক্যাব ফেয়ার পড়েছিল 4000 টাকা। বাগডোগরা এয়ারপোর্ট থেকে তিনচুলে অব্দি পৌঁছাতে আমাদের প্রায় 3 থেকে 3.5 ঘন্টা সময় লেগে গেছিল। তিনচুলে দার্জিলিং এর কাছাকাছি ছোট্ট একটা গ্রাম। যারা অফবিট জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করছো তারা কিন্তু এই জায়গাটা অবশ্যই তোমাদের ঘোরার লিস্টে রেখো। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আমরা এসে গেছি আমাদের হোমস্টেতে। এখন বাজে 7:50। 7:50। তো রাত্রিবেলা আমাদের হোমস্টেটা ঠিক এইরকম ভিউ, অসাধারণ। আর ওই দিকটা হচ্ছে সিটং। তো আমাদের সকালবেলা ভিউটা দেখাবো। তো আপাতত রুমের ট্যুরটা একটু দিয়ে দিই তোমাদের। তো এই ঢুকেই হচ্ছে এখানে একটা ছোট্ট একটা টেবিল রয়েছে, সাইড টেবিল। এখানেতে আমাদের ইভিনিং স্ন্যাক্স আর দার্জিলিং টি দিয়ে গেছিল। আর এই হচ্ছে আমাদের খাট, ওখানে একটা বেড সাইড ল্যাম্প রয়েছে। আর খুব সুন্দর, খুব সুন্দর, একদম কোজি, একদম ছোট্টখাটো একটা রুম। এখানেও একটা বেড রয়েছে, আর এখানে দুখানা বেতের চেয়ার দেওয়া রয়েছে। আর এই দিক দিয়ে চলে গেলে এটা হচ্ছে ব্যালকনি। তো যাই হোক, সকালবেলা এটা তোমাদের দেখাবো। আর এটা হচ্ছে ওয়াশরুম, একদম নিট অ্যান্ড ক্লিন। এই কোমোড, এখানেতে কল রয়েছে, এখানেতে পরিষ্কার একদম বেসিন। আর এখানেতে রয়েছে গিজার। রাত 9টা বাজে আমরা চলে গেছিলাম ডিনার করতে। ডিনারে সার্ভ করেছে ফ্রেঞ্চ ফ্রাইস, ভিন্ডি মশলা, দেন চিকেন কারি, রাইস, দেন রুটি, দেন গ্রিন স্যালাড আর জল। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ডে মর্নিং এ। বাহ, কি সুন্দর! ওয়াও, আমরা যে রুমটা পেয়েছি সেই রুমটাতে একটা ছোট্ট ব্যালকনি আছে, আর এই ব্যালকনি থেকে একটা দুর্দান্ত ভিউ দেখা যাচ্ছে। চলো তোমাদেরকে দেখাই। হেভি রিফ্রেশিং, এত সবুজ গ্রিনারি, এত ভাল লাগছে। তো আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে হোমস্টে রেস্টুরেন্টে। ব্রেকফাস্টে আমাদেরকে সার্ভ করেছিল ভেজ পাস্তা, দেন ছিল হচ্ছে ভেজ স্যান্ডউইচ আর এগ পোচ। এইগুলো কিন্তু আমাদের আলাদা করে কিনে খেতে হয়নি। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স সবটাই কিন্তু আমাদের এই হোমস্টের প্যাকেজে ইনক্লুড করা ছিল। আর এত সুন্দর অ্যাম্বিয়েন্সে বসে এত সুন্দর সুন্দর ব্রেকফাস্ট এনজয় করার মজাটা কিন্তু আলাদাই। আর এখানের আগের দিন রাত্রিবেলা আমরা ডিনার করেছি আর এখনো ব্রেকফাস্ট করছি। প্রত্যেকটা আইটেমের মধ্যেই কিন্তু একটা পাহাড়ি টাচ রয়েছে। তোমরা যদি এই হোমস্টেটার ডিটেলস ভিডিও চাও তাহলে কমেন্ট করে জানাও, আমি তাহলে এই হোমস্টেটা নিয়ে একটা ডিটেলসে ভিডিও বানিয়ে পোস্ট করব।
আর সত্যি কথা বলতে যারা দৈনন্দিন জীবনের কাজের প্রেশার নিজেকে হারিয়ে ফেলেছো, তারা অ্যাটলিস্ট 2-3 বার করে তোমরা এই জায়গাটা এসে থাকো। তোমাদের এতটা রিল্যাক্স আর এতটা রিফ্রেশিং লাগবে যে বলে বোঝাতে পারবো না। মেঘের মধ্যে দাঁড়িয়ে আছি আমরা। কি সুন্দর। মেঘ কেটে গেছে আর বৃষ্টিও থেমে গেছে। সামনের দিকটা কি অসাধারণ লাগছে দেখতে, মেঘগুলো পুরো পাহাড়ের কোলে। লাঞ্চ খেতে চলে এসেছি। এখানেতে স্বস্তিক ভাত বাড়ছে, গরম গরম ভাত, আর দিয়েছে ডাল, সঙ্গে ফুলকপি আলুর তরকারি, আচার, মাছের একটা আইটেম আছে এখানেতে, আর এটা খুব ইন্টারেস্টিং করলা ভাজা, একদম ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগছে, আর রয়েছে আলুর চোখা। এদিকে দেখো, লাঞ্চ করে এসে দেখি চারিদিকের মেঘ একদম কেটে গেছে আর রোদও বেরিয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখতে। এটা দেখাই ভ্যালিগুলো, কি সুন্দর লাগছে দেখতে। আর ওখানেতে রোদও উঠে গেছে। আমাদের রুম, আর এই নিচে এইখানটা হচ্ছে খাবার জায়গা। বাস এইটুকু সিঁড়ি নামলেই এটা হচ্ছে খাবার জায়গা। স্বস্তিককে বলেছে রেডি হতে, এখন রোদ উঠেছে, একটু হাঁটতে যাব। ও আমাদের ব্যালকনি থেকে দাঁড়িয়ে আমাকে ডাকছে, হাই। চলো, 4টে বেজে গেছে, চলো। Meow, meow, meow. Meow. Ule baba leg. Meow. এই ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে লাইক করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই। আমরা এখন ফরেস্ট অ্যাডভেঞ্চারাস ওয়াকে বেরিয়েছি অ্যাজ পার গুগল ম্যাপ।